আজকেই দেখছিলাম আমাদের দেশে একজন বাবা বেরিয়েছে নতুন, বাবা বাগেশ্বর ধাম। তার কাছে কয়েকজন মুসলমান গেছে, একজন গেছে টুপি লাগিয়ে আমাদের মতো মুসলিম। সে বলেছে যে বাবা আপ তো বড় চমৎকার দিখাতে हैं। তিনি চমৎকার দেখাচ্ছেন। কিসের চমৎকার? আপনি যাওয়ার আগে আপনার পর্চি বানিয়ে দিচ্ছে, তোমার কি কি প্রশ্ন আছে, তোমার মনে কি জেগেছে, তোমার কি অসুখ আছে, তোমার কি অসুবিধা আছে। बाबाजी हिंदुस्तान का डॉक्टर का सब बंद कर दो, जरूरत है नहीं, आप ही तो कमाल है। মুসলমানরা অনেকজন ভাবছেন এ তো এই মৌলবীদের দ্বারা সম্ভব নয়। শুনেলেন হাদিসটা? আমার নবী বিশ্ব নবী বললেন, হে আমার উম্মত উম্মতিরা শোনো, আমার পরে পৃথিবীতে যদি কেউ আশ্চর্য জিনিস দেখায় জানবে সেটা জাদু ছাড়া আর কোনো কুদরতি বালা নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার পরে পৃথিবীতে যদি কেউ আশ্চর্য জিনিস দেখায় সেটা জাদু ছাড়া তোমরা আর কিছু ভাববে না, সেটা একমাত্র জাদু টোনা, কুফরি কালাম। তাছাড়া তোমরা এটাকে মুআজিজা ভাববে না। একমাত্র আল্লাহ তাআলা নবীজিকে মুআজিজা দেখিয়েছিল। এটাই হচ্ছে মুসলমানদের ঈমান। এর থেকেও ডেঞ্জার পরীক্ষা আছে। এখন তো একটা বাবাকে দেখছেন আশ্চর্য জিনিস, সে খালি নাম বলে দিচ্ছে, সে আপনার সব বলে দিচ্ছে। আরো কতজন দাবিদার বেরিয়ে আসবে জানেন? কেউ আল্লাহ দাবি করে বসবে, কেউ ঈসা মাসিহে দাবি করে বসবে, কেউ ইমাম মেহেদিতে দাবি করে বসবে, কেউ আপনার এমন লোক আসবে, এমন আশ্চর্য আশ্চর্য জিনিস দেখাবে, মুসলমান ঈমান হারা হয়ে বেঈমান হয়ে তাদের দলে যোগ দিবে। এটাই হচ্ছে নবীজির হাদিস। কিয়ামতের পূর্বে তাদেরকে মানুষ দিন মনে করে, তাদেরকে মানুষ রাখবালা মনে করে, বিশ্বাস করে। আর একটা দেখলাম বাংলাদেশে গাঁজার আসর বসেছে মাজারে, চারিদিকে গাঁজা খাচ্ছে। তো একজন জিজ্ঞেস করছে সাংবাদিক যে ভাই আপনারা আল্লাহকে ভালোবাসেন? জি ভালোবাসি। গাঁজার ঘড়ি বলছি ভালোবাসি। তো ভাই আপনারা তো নামাজ পড়েন। বলে আপনি কি করে জানলেন আমরা নামাজ পড়ি না? বলে কখন পড়েন? বলে এখনো নামাজ পড়ছি। এখনো কি পড়ছিবে? বলে হ্যাঁ এখনো নামাজে আছি। বলে ক ওয়াক্তের পড়েন? বলে আরে ওরা মূর্খ, বলে 5 ওয়াক্তের পড়া, ওরা নবীজিকে মানে আমরা আল্লাহকে মানে আমরা 50 ওয়াক্তের পড়ি। সরে বলুন নাউজুবিল্লাহ। কি বলছে? ওরা নবীজিকে মানে ওরা 5 ওয়াক্তের পড়ে, আমরা আল্লাহকে মানি 50 ওয়াক্তের পড়ি। কি করে পড়ে? বললে ও তো প্র্যাকটিক্যালি পড়ার দরকার নেই, মনে মনে পড়ি। কিসে কিসে পড়ে? মনে মনে। যে আল্লাহকে বিশ্বাস করলো, আল্লাহর কোরআনকে আর রাসূলকে অস্বীকার করে দিল, সে কাফের। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কথা বুঝতে পারেননি? যে রাসূলকে স্বীকার করলো আর আল্লাহকে অস্বীকার করে দিল, সেও কাফের হয়ে যায়। কেন? ঈমানের জন্য আল্লাহ শর্ত রেখেছেন কি? মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে, এই সকলের উপরে বিশ্বাস আর ঈমান আনার নামই হচ্ছে ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে একটাকে যদি কেউ অস্বীকার করে সে ঈমানদার হতে পারবে না। এটার নাম ইসলাম। 50 ওয়াক্তের নামাজ আল্লাহ গিফট দিয়েছিলেন, কে জানেন না? সকলে জানেন না? জানেন? শুনেননি? কত বক্তব্য শুনেছি আমি, অত ভাঙিয়ে বলতে যাব ও অনেক টাইম লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে রিকোয়েস্ট করে কেঁদে
উম্মতে মুহাম্মাদির জন্য ভেবে নিজের উম্মতের জন্য 5 ওয়াক্তের নামাজ এনেছেন, এটাই সহিহ। আর এটার উপরেই সকলকে বিশ্বাস রাখতে হবে। যারা বলবে নবী 5 ওয়াক্তের এনেছে মানি না, আল্লাহর 50টাই মানি, তারা বেঈমান হয়ে যাবে, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কেন বলছে? সে তো তার দিমাগে বলেনি, তার গাঁজাতে বলছে। কি বুঝলে? আমি তো এই জন্যই অনেক জনের কাছে খারাপ, অনেক জনের কাছে অনেকজন আমাকে গালি দেয়, আমি তাদের লেগে দোয়া করি। এই গাঁজাখোররা গাঁজা খায় মাজারের পাশে, আমি বললে খারাপ মৌলবি হয়ে যায়। আমার কাছে প্রমাণ আছে, মোবাইল। বাংলাদেশের কথা বলছি, আমার দেশের কথা বলিনি। বাংলাদেশের মেহমান আমার মাদ্রাসায় আছে, 3 দিন আছে আমার কাছে, দেখা করতে এসছে বাংলাদেশ থেকে। তো আমার ভাইজান, আমার বলার উদ্দেশ্য, আপনি আপনার বিবেকের